আমেরিকার আইন হলো কেউ যদি তাদের দেশে বিচারপতি শপথ গ্রহণ করতে চায় অথবা তাদের সংসদ সদস্য হিসাবে যদি কেউ শপথ গ্রহণ করতে চায় বাইবেলে হাত দিয়ে তারপরে শপথ গ্রহণ করা লাগে, এটা তাদের আইন। কারণ তারা বাইবেলকে পবিত্র কিতাব মনে করে, আর তারা মনে করে বাইবেলে হাত দিয়া শপথ করলে ওই লোকটা কখনো দুর্নীতিগ্রস্ত হবে না। এই চিন্তা থেকে বাইবেলে হাত দেয়। গত সপ্তাহের ঘটনা ঘটে গেল, মুসলমানের সন্তান আমেরিকার জমিনে বিচারপতি হিসাবে শপথ নেবে। তাকে যখন বলা হলো তুমি বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করতে হবে, তিনি সাফ জানায় দিলেন বিচারপতি হতে চাই না, এরপরও বাইবেলে হাত দিতে পারবো না। আমার কাছে পবিত্র গ্রন্থ হলো আল্লাহর কোরআন। ইমান যদি দুর্বল হইতো তাইলে লোকটা বলতো চাকরি চাই, কোরআন দরকার নাই, বাইবেল হইলে তাতে কি হয়েছে বলতো কিনা? কারণ আমার নিমচার এলাকার অনেক ছেলেরা ইউরোপে যাইয়া গোপনে খ্রিস্টানকে বিয়া করে নিজে খ্রিস্টান ধর্মে যোগ হইয়া টাকার জন্য ধর্ম হারায়, এমন সন্তান আছে না? বিচারপতি বললেন আমি শপথ গ্রহণ করব, তবে আল্লাহর কোরআনে হাত দিয়া, তোমাদের বাইবেলে আমি হাত দেব না, কারণ আমার কাছে কোরআন হলো পবিত্র। এবার যারা দায়িত্বশীল ছিল তারা বললেন আপনাকে বাইবেলে হাত দিতে হবে না, আপনার জন্য কোরআনের দরজা উন্মুক্ত, আপনি আপনার ধর্মীয় গ্রন্থ কোরআনে হাত দিয়ে শপথ গ্রহণ করো। মোমেন একটু মাথাটা শক্ত রাখলেই তারে বিজয় দেয় কে? সংখ্যা দিয়ে বিজয় দেয় নাকি ইমান দিয়ে বিজয় দেয়? এই যে বিচারপতি আমেরিকার মতো দেশে কোরআনে হাত দিয়ে শপথ নিলেন, এটা ইমানের কারণে বিজয় হয়েছে নাকি হয় নাই? কিন্তু কথা এখনো শেষ হয় না। এবার আমার কলেজের ভাইয়েরা, আমেরিকাতে নিউ ইয়র্কের সিটি মেয়র যিনি শপথ গ্রহণ করলেন, মামদানি, নাম কি বলেন? মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই আসছে। তারা সিদ্ধান্ত নিলেন সেখানকার আইনিতে হলো বাইবেলে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করায়। কিন্তু মামদানি আগেই জানায় দিছে আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান পরিচয় দিয়েই এখানে নির্বাচনে পাশ করে আইছি, সুতরাং তোমাদের বাইবেলে আমি হাত দেব না, আমি আমার আল্লাহর কোরআনে হাত দিয়ে শপথ গ্রহণ করতে চাই। তবে আমি যে কোরআনে হাত দিব এই কোরআনের কপিটা রাসূলুল্লাহর যুগের লেখা কপি। জোরে বলেন সুবহানাল্লাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে কোরআন নেওয়ার কথা দুইটা, মামদানি নিচে একটা নেওয়ার কথা একটা, মামদানি নিচে দুইটা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কয়টা নিচে? দুইটা। আপনি গুগলে ঢুকেন, এখন ছবিটা পাবেন, আপনি সার্চ দেন মামদানির শপথ অনুষ্ঠান। সে দুইটা কোরআন, একটা হচ্ছে রাসূলুল্লাহর যুগের পাণ্ডুলিপি আর একটা আধুনিক ছাপাখানা থেকে ছাপা করা। সে বললেন আমি এই আধুনিক এবং আগের যুগের কোরআন দুইটাকে একসাথে করে শপথ গ্রহণ করার কথা, মানে হলো এই কোরআন আর ওই কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। চাকরির জন্য, টাকার জন্য ইহুদিদের বিয়ে কইরা ঈমান হারায় এমন সন্তান আমাদের বাংলাদেশে আছে না? আবার চুক্তি ভিত্তিক বিয়ে করে, কয় চুক্তি করে আমার ভূতে বিয়ে করছে গ্রিন কার্ড পাওয়ার জন্য। আমি বলি মিয়া সাহেব, আপনার ছেলে ইহুদি মায়ের যে চুক্তি করে বিয়ে করছে এটারে বিয়ে হয় না, বরং এটার দ্বারা যে গ্রিন কার্ড পাইছে এটার নাম গ্রিন কার্ড নয়, এটা হলো জাহান্নামের কার্ড। টাকা দরকার না জান্নাত দরকার? আসতে কইছেন টাকা দরকার না জান্নাত দরকার? বেলালের টাকা নাই কিন্তু জান্নাত আছে, কত সত্য নেই? কিন্তু তার মালিক যিনি ছিলেন উমাইয়ার, টাকা আছে কিন্তু জান্নাত নাই। এখন বলেন সফল কি বেলাল নাকি উমাইয়া? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আমার কলিজার ভাইয়েরা, বেলাল সফল, কারণ বেলালের নাম শুনলে মানুষেরা দোয়া করে।
বেলালের নাম শুনলে ভালোবাসা আছে না নাই? কিন্তু পৃথিবীতে উমাইয়াকে ভালোবাসে একটা লোক খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে যদি 30 লক্ষ মসজিদ থাকে, কত লক্ষ? তাহলে 30 লক্ষ মসজিদে 30 লক্ষ মুয়াজ্জিন আছে না নাই? তারা সবাই বেলালের দলের লোক। সুবহানাল্লাহ। কার দলের লোক? আজান দেয়, বেলালের নাম শুনলে মুসলমানরা কত ভালোবাসা দিয়ে দোয়া করে। বেলালের নাম শুনলে মায়া লাগে নাকি লাগে না? কেন লাগবে না? কারণ বেলালই তো ওই কালো মানুষটা, যেই মানুষটা আফ্রিকা থেকে আইসা মক্কা নগরীতে রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল, কালিমাওয়ালারা সফল, কোরআনওয়ালারা সফল। আমার কথার মধ্যে রাজনীতি কইছেন, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমি রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই, কিন্তু এই অস্থিরতার জমানায়, টেনশনের জমানায়, এই অস্থিরতার জমানায় বর্তমান বাংলাদেশে সবাই চায় কোরআনের আইন চালু হোক। কেউ ডাইরেক্ট চায়, কেউ ইনডাইরেক্ট চায় কিনা? কথা বলেন, চায় কিনা? তারেক জিয়া যে বাংলাদেশে আসলো, তিনি 300 ফিটে যে বক্তৃতাটা দিলেন প্রথম, এই বক্তব্যটা আমি মোল্লা নাজিম 3 বার শুনছি। কয়বার শুনছি? কিন্তু আমি নিশ্চিত আপনারা যারা বিএনপি করেন আপনিও কিন্তু 3 বার শুনেন নাই। আমি 3 বার শুনছি এবং মনোযোগ দিয়ে শুনছি। 300 ফিটে দাঁড়ায় তারেক জিয়ার বক্তব্যের ভিতরে এই কথাটা এইভাবেই ছিল, আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র গঠন করবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করা হবে। বলছেনি? তো এটাই তো কোরআনের আইন। রাসূলুল্লাহর আদর্শ, বলেন কার আদর্শ? আরো যারা বলেন কার আদর্শ? রাসূলের আদর্শ দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। এই বক্তব্য দেওয়ার সময় বিএনপির নেতারা তারেক জিয়ার 2 পাশে হাততালি দিতেছে, আর আমি মোল্লা নাজিম খুঁজতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোন জায়গায় আছে। পরে তাকায় দিই উনিও হাততালি দিতেছে, তবে হাততালির স্পিরিটটা একটু, যেহেতু আগে ফেসলা গেছে, আগে কইছে আমরা শরিয়া আইনে বিশ্বাস, কিন্তু এর পরের দিন আবার বক্তৃতা দিয়ে বলছে আগামীতে যারাই রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ আমরা শরিয়ার আইনকে কায়েম করতে বদ্ধপরিকর।